জুন মাসে আপনারা যুবশক্তির টাকা 3,000 টাকা পাবেন। অর্থাৎ বেকার ভাতা যেটা আপনারা যুবসাথী টাকা পেতেন 1,500 টাকা করে মমতা ব্যানার্জির আমলে, এখন এই মুখ্যমন্ত্রীর আমলে আপনারা 3,000 টাকা পাবেন যুবশক্তির মাধ্যমে, এবং সেটা জুন মাসেই শুরু হবে। এই খবরটা বা এই কথা যদি আপনি কোথাও শুনে থাকেন, তাহলে আপনি সব থেকে বড় ভুল করছেন। কেন? এর সত্যতা যাচাই করবো আজকে, এবং সঠিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঠিক বিষয় যেটা আমার মনে হয়েছে, যেটা আমি মানে অ্যানালাইজ করে বুঝতে পেরেছি, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আপনাকে বলে রাখি যে জুন মাসে যুবশক্তি টাকা পাবেন, এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কেন? এটা আমি বলছি কি কারণ। জুন মাসে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এই কথাটা সত্যি। যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল, যে সমস্ত মহিলারা, প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। লক্ষ্মীর ভান্ডারে যারা পেতেন তারা কি কি তথ্য যাচাই করার পরে তারা মানে যে কারা পাবে কারা পাবে না, সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখন রয়েছে যুবসাথীর কথা। যুবসাথী নয়, এটা এখন যুবশক্তি। রাজ্য সরকার বলেছে যে এই যুবশক্তি টাকা অবশ্যই পাবে। শুধু যুবশক্তি নয়, কোন রকম সরকারি মানে আপনার যে প্রকল্পগুলো ছিল জনকল্যাণমূলক প্রকল্প, কোনো প্রকল্প বন্ধ হবে না। কিন্তু এই যে যুবশক্তি রয়েছে, এই যুবশক্তির টাকা আপনার জুন মাসেই পাবেন, এই কথাটা সম্পূর্ণরূপে সত্য নয়। সরকার বলেছে যে এই যে যুবশক্তির টাকা, যারা যুবসাথী টাকা পেত এককালীন মমতা ব্যানার্জির আমলে, তাদের বাজেট ছিল 24 লক্ষের মতো, আর পাচ্ছে 84 লক্ষ। 84 লক্ষ জন যদি বেকার থাকে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আরো খারাপ হয়ে যেত। যাই হোক, সেটা আলোচ্য বিষয়ে। এই 84 লক্ষ জনকে কিন্তু দেবে না। এর মধ্যে যাচাই হবে, ভেরিফিকেশন হবে, এবং পিওরলি ভেরিফিকেশন হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। সরকারের ঘর থেকে টাকা নেবেন, আর সরকার ভালো করে ভেরিফাই করবে না, আপনাকে টাকা দিয়ে দেবে, সেটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, তখন হয়েছে এককালীন হয়েছে, সে কথা ভুলে যাই। এখন বর্তমান নিয়ে থাকা উচিত। এইবার ভেরিফিকেশনের মধ্যে কি কি ভেরিফিকেশন হবে, সব থেকে মেন যে কারণ, সে মানে মেন যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বেকার ভাতা। তাই যারা বেকার নয় তারা পাবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি জব করেন, কোনো একটা কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, তারপরেও আপনি বেকার ভাতার জন্য আবেদন করছেন, একদম এটা মানে যুক্তি সাপেক্ষ নয়, এবং এটা আপনি পাবেন না। যদি যুবসাথী পেয়েছেন, যুবশক্তি পাবেন না, আপনি রিজেক্ট হয়ে গেছেন, এটা আপনি জেনে রাখুন প্রথম। দ্বিতীয়, যদি কোনো অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট হোল্ডার বা কোনো ব্যক্তি দুবার মানে দুটো অ্যাকাউন্টে টাকা পেয়েছে, দেখা গেল সে দুবার অ্যাপ্লাই করে দুবারই টাকা পেয়েছে, অর্থাৎ ডবল টাকা পেয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে মানে টোটালি কাটছাট করে একদম নিট অ্যান্ড ক্লিন, যারা পিওরলি বেকার, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, কোনো কাজকর্ম করে না এখনো পর্যন্ত, তারা পাবে। যেহেতু প্রকল্পের নাম বেকার ভাতা, তাই সমস্ত বেকাররাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে, এটা মাথায় রাখবেন। কোন রকম মিথ্যা আশা, কোন রকম মিথ্যা আশা দেখিয়ে মানে লাভ নেই। যারা সঠিক, সেই সঠিক জিনিসটাকে মাথায় মধ্যে রাখা ভালো। মানে সঠিক জিনিস পেয়ে একদিনের কষ্ট পেয়ে তারপরে খুশি থাকা ভালো। আর এই মিথ্যা আশা নিয়ে, হ্যাঁ আমি পাবো 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 করে, সেটা কোনো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই যারা আপনাকে মিথ্যা আশা দিচ্ছে, সেই সমস্ত আশা থেকে বাঁচুন। মানে আমি বলে দিচ্ছি এখানে যে যারা বেকার রয়েছে তারাই পাবে, যারা বেকার নয়, এটা আপনি প্রত্যেকেই জানেন। বেকার নয় বলতে শুধুমাত্র সরকারি কাজ করে তারাই বেকার নয়, আর বাকিরা সব বেকার, এটা কিন্তু বোঝাচ্ছে না। আপনি কোম্পানি কাজ করতে পারেন, আপনার পিএফ রয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড রয়েছে, যেখানে আপনার পেনশন স্কিমের জন্য টাকা কাটা হয়, যেখানে সমস্ত কিছুর জন্য টাকা কাটা হয়, আর আপনি নিজেকে বেকার প্রমাণ করছেন, আপনি বেকার ভাতা টাকা নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল নন। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা আমি নয়, এটা একটা, আপনারা যদি বেসিক জিনিস আপনারা চিন্তা ভাবনা করেন নিজেদের চিন্তা শক্তি দিয়ে, নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু এখন আমাদের মানুষরা, আমরা চিন্তা, আমাদের নিজেদের চিন্তাটা কাজে লাগাচ্ছি না, চিন্তা শক্তিকে কাজে লাগাচ্ছি না। আমরা করছি কি, আমরা যেটা করছি সেটা হচ্ছে কোনো কিছু একটা মানে রটে গেল ঘটনাটা, মানে কোনো জিনিস একটা রটে গেল কথা, সেই কথার পেছনে পুরো সমাজটা, সেই কথাটা এমন জালের মতো সেই কথার মধ্যে ছড়িয়ে পড়ছি, যে নিজেদের সঠিক জিনিসটা আমরা চিন্তা ভাবনা করার জিনিসটাকে হারিয়ে ফেলছি আর কি। নিজেদের চিন্তা শক্তিটাকে কাজে লাগাচ্ছি না। একটা কমন জিনিস এগুলো, মানে ভিডিও বানানোর কোনো মানেই হয় না এগুলো, তাও আপনাদেরকে বলার জন্য, সঠিক জিনিসটা বোঝানোর জন্য। এটা এই নয় যে আমি যা ভাষণ দিলাম আপনাদের কোথাও লেখা আছে, কোনো অফিসিয়াল নোটিশ রয়েছে যে আমি আপনাদেরকে বললাম। এটা আমি যেটা বুঝেছি আপনাদেরকে সেই জিনিসটা বললাম। এটা তাই ভুল ত্রুটি হতে পারে, যদি মনে হয় যে ভুল ত্রুটি হয়েছে, সেটা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা শুধরে দেবেন। এবং আপনাদেরকে আরেকটা বলে রাখি, যখনই কোনো প্রকল্প দেবে, টাকা দিতে শুরু করবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। এই খবরে বলে দিলাম, সরকার হ্যাঁ খবরে বলে দিল, তার মানে সে কিন্তু নয়। রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ
হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যেটা আপনারা জুন মাস থেকে টাকা পাবেন, কিন্তু যুবসাথী এখনো বা যুবশক্তির এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ নেই। তাই আপাতত আপনারা ধরে রাখেন যে জুন মাসে আপনারা টাকা পাবেন, এটা ভুলে যান। হ্যাঁ, ভেরিফিকেশনের পর যখন বলে দেবে যে হ্যাঁ টাকা পাবেন, তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। ভিডিও অবশ্যই বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে, যা মিথ্যা আশা নিয়ে বসে আছে যে হ্যাঁ যুবসাথীর টাকা আমার জুন মাসে ঢুকবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন আমি এই চ্যানেলে বেসিক্যালি ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড, বিভিন্ন রকম গভর্নমেন্ট আপডেট রিলেটেড এবং ইনফরমেটিভ, যেটা আমি পাই মনে হচ্ছে কোনো ইনফরমেশন আপনার দেওয়া উচিত, যেগুলো জনসাধারণের জানা উচিত, সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই যদি মনে হয় আমাদের চ্যানেলটা আপনার কাজে লাগতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো জোর জবরদস্তি নেই, সাবস্ক্রাইব করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।